এবার যে খবরের দিকে নজর রাখবো, জয়েন্ট এন্ট্রান্সের ফল সংক্রান্ত মামলায় বোর্ডকে একাধিক প্রশ্ন কলকাতা হাইকোর্টে। রাজ্য সরকার ও বোর্ডকে জানাতে হবে কেন ফল প্রকাশ করা হয়নি। আগামী সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে, নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। এই নির্দেশিকা কিন্তু জারি করা হয়েছে সুজয় পালের ডিভিশন বেঞ্চের তরফে। রাজ্য সরকার ও বোর্ডকে জানাতে হবে কেন এতদিন ধরে ফল প্রকাশ হয়নি। আগামী সপ্তাহের মধ্যে কিন্তু হলফনামা দিয়ে জানাতে হবে। এই নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের তরফে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, জয়েন্ট এন্ট্রান্সের ফল সংক্রান্ত মামলায় এবার বোর্ডকে একাধিক প্রশ্ন কলকাতা হাইকোর্টে। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, জয়েন্ট এন্ট্রান্স, রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফল এখনও প্রকাশ হয়নি। এদিকে নিট থেকে শুরু করে যে সর্বভারতীয় স্তরে যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে সেই এন্ট্রান্সের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ইতিমধ্যে। এর ফলে যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না, ছাত্রছাত্রীদের ভবিষ্যতের বিষয় রয়েছে, এই বিষয়টিকে নিয়েই কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়। অভিভাবকদের পক্ষে এই মামলার ক্ষেত্রে রাজ্যের পক্ষ থেকে প্রথমে জানানো হয় যে এটি সম্পূর্ণ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিষয়, তারাই সিদ্ধান্ত নেবে কবে ফল প্রকাশিত হবে। পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের একটি এটি চিঠি আবেদনকারীর পক্ষ থেকে আদালতের সামনে তুলে ধরা হয়। সেখানে বলা হয়, যেহেতু আদালতে ওবিসি সংক্রান্ত মামলাটি বিচারাধীন রয়েছে, সুতরাং সেই বিচারাধীন মামলার জন্য এই এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ করা যাচ্ছে না। তাই এটি সিদ্ধান্ত সম্পূর্ণভাবে গ্রহণ করবে রাজ্য প্রশাসন। এক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কোনো ভূমিকা নেই। এরপরেই বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দেন যে ওবিসি মামলার সঙ্গে কোনো রকম সংযোগ নেই এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফলে। আগামী সপ্তাহের মধ্যে হয় এন্ট্রান্স বোর্ডকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ফল প্রকাশের বিষয়, নতুবা হলফনামা দিয়ে জানাতে হবে 7ই আগস্টের মধ্যে কেন তারা ফল প্রকাশে দেরি করছেন এবং কেন ফল প্রকাশ করতে পারছেন না, কবে ফল প্রকাশ করবেন, এই বিস্তারিত বিষয় তাদের জানাতে হবে। তবে আদালত মনে করছে যে ওবিসি মামলার সঙ্গে এর কোনোভাবেই কোনো সম্পর্ক নেই, তাই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশের কোনো রকম বাধা নেই, এমনটাই মত বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের। এরপরেই বিচারপতি জানিয়ে দেন যে আগামী 7ই আগস্ট পরবর্তী শুনানি, সেই শুনানির দিন এ বিষয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত জানাতে হবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে। পাশাপাশি বিচারপতি মন্তব্য করেছেন যে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা কখনোই আদালত প্রশ্রয় দেবে না। একদম পীযূষ দা, আপনি আমাদের সঙ্গে থাকুন। ডিজিপি নিয়োগে রাজ্যের একচ্ছত্র ক্ষমতা নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টে। রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা পুলিশ প্রধান নিয়োগে রাজ্যের একচ্ছত্র ক্ষমতার বদলে বিকল্প প্রস্তাব জমাইবার সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী। এই জমা দেওয়া হয়েছে, কিন্তু যে খবর সামনে আসছে, আর বিধানসভার বিরোধী দলনেতা এবং হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে কিন্তু এবার জানা যাচ্ছে যে গঠিত হয়েছে কমিটি, আর সেই কমিটির মাধ্যমে এমন নিয়োগের প্রস্তাব। রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা পুলিশ প্রধান নিয়োগে রাজ্যের একচ্ছত্র যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার বদলে বিকল্প প্রস্তাব জমা সুপ্রিম কোর্টে। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ দা, দেখো, সুপ্রিম কোর্টে রাজ্যের বিভিন্ন রাজ্যগুলির যে ডিজি পদ, অর্থাৎ ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের যে ডিজিপি পদের জন্য যে নিয়োগ পদ্ধতি, সেই পদ্ধতিকেই পরিবর্তনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছে। তাদের দাবি
যে সিবিআই এর আধিকারিকরা যখন নিয়োগ হন, সিবিআই এর উচ্চকর্তা যখন নিয়োগ হন, সেখানে যে সিস্টেমটা রয়েছে সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদেরকে সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির সিদ্ধান্তের পরই নাম সুপারিশ করা হয় এবং তাকেই নির্ধারিত করা হয় যে পরবর্তী সিবিআই এর উচ্চকর্তা হিসাবে। এই ঠিক একইভাবে রাজ্যের ক্ষেত্রেও ডিজিপি নিয়োগের ক্ষেত্রেও এই একই পদ্ধতি অবলম্বন করা হোক, এমনটাই দাবি আবেদনকারীর। তার কারণ ডিজিপি নিয়োগের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রাজ্যের প্রশাসনের ইচ্ছামতো তাকে পরিবর্তন করা হয়, ভোটের আগে তাকে নির্বাচনের আগে তাকে পরিবর্তন করা হয়, হয়তো নির্বাচনের শেষে তাকে আবার ফের পরিবর্তন করা হয়। সুতরাং এই যে রাজ্য প্রশাসনের ওপরে যে একটা একচ্ছত্র ক্ষমতা, সেই ক্ষমতাটা কখনোই থাকা উচিত নয় এই ধরনের পদে আসীন অফিসারদের ক্ষেত্রে। তাই আবেদনকারীর দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী, বিধানসভার বিরোধী দলনেতা এবং হাইকোর্টের প্রধান বিচারপতি এই তিনজনকে নিয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত দিক সুপ্রিম কোর্ট এবং সেই কমিটির মাধ্যমে সিবিআই এর আধিকারিকদের মতো কেন্দ্রীয় যেমন সিবিআই এর আধিকারিক নির্বাচিত হন উচ্চকর্তা, ঠিক সেইভাবে রাজ্যের ডিজিপিকেও সেইভাবে নিয়োগ করা হোক। যদিও পরবর্তীকালে এই মামলার শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। অনেক ধন্যবাদ পীযুষ দা, নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযুষ কান্তিলা। ডিজিপি নিয়োগে রাজ্যের একচ্ছত্র ক্ষমতা নিয়ে এবার প্রশ্ন করা হলো সুপ্রিম কোর্টে। রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা পুলিশ প্রধান নিয়োগে রাজ্যের যে একচ্ছত্র ক্ষমতার বদলে বিকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টে, আর সেই নিয়ে কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে।